দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 2024 সালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। হিউম্যান রাইটস ওয়াচের বিশেষ প্রতিবেদন প্রকাশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কাজী নজরুল ইসলাম আমাদের প্রতিবাদের জন্য উদ্বুদ্ধ করছে বললেন রুহুল কবির রিজভী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই বললেন ওবায়দুল কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ সরকার। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর নির্বাচন নিয়ে বিবৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। এবার প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (HRW). বৃহস্পতিবার HRW এর 2024 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাৎসরিক প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, 7 জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হবে না এমন ধারণা থেকে দেশটির প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে আসেনি, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রতিবেদনে HRW ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি তার এক বক্তব্যে বলেন, আন্তর্জাতিক অংশীদারদের পরিষ্কার বলে দিতে হবে, নির্বাচনী হয়রানি চলতে থাকলে তারা বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম আর চালাবে না। তাদের উচিত গণগ্রেপ্তার এবং বিরোধীদের ওপর দমন পীড়নের বিরুদ্ধে নিন্দা জানানো। তিনি আরও বলেন, ভিন্ন রাজনৈতিক মত ও ঘুষ না দেওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিহত ও নিখোঁজের ঘটনা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2009 সাল থেকে 600টিরও বেশি গুমের ঘটনা ঘটিয়েছে এবং প্রায় 100 জন নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার পর গুম হওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। 740 পৃষ্ঠার 2024 বিশ্ব প্রতিবেদনে 34তম সংস্করণে হিউম্যান রাইটস ওয়াচ 100টিরও বেশি দেশে মানবাধিকার চর্চা পর্যালোচনা করেছে। সূচনা প্রবন্ধের সংস্থাটির নির্বাহী পরিচালক তিরানা হাসান জানান, 2023 সালে শুধু মানবাধিকার দমন এবং যুদ্ধকালীন নৃশংসতার জন্যই নয়, বরং নির্বাচনকালীন সরকারি ক্ষোভ ও অনৈতিক লেনদেনের উল্লেখযোগ্য। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নির্বাচন থেকে দূরে রাখতে বিরোধী দল বিএনপির 8,000-এরও অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাছাড়া গ্রেপ্তারের পর আদালতে হাজিরের আগে বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক রাখার বিষয়েও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 ও গণমাধ্যমের কণ্ঠরোধের পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনতা হরণ ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করে তোলার বিষয়েও শঙ্কা প্রকাশ করে HRW এর প্রতিবেদনে। এর আগে নির্বাচনের একদিন পর 8 জানুয়ারি বাংলাদেশিদের ভবিষ্যৎ হুমকির মুখে বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র অনেক কষ্টের মধ্য দিয়ে এসেছিল, এটি নষ্ট করা উচিত নয়। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এবং আমি আন্তরিকভাবে আশা করি এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও বিস্তার করবে। সকল বাংলাদেশিদের ভবিষ্যৎ হুমকির মুখে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবের গান, বিদ্রোহের গান আমাদের প্রাণিত করেছে, আজও উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শনিবার 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা এক ভয়ঙ্কর
স্বৈরতন্ত্রের রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ প্রতিবাদের জন্য নজরুল আমাদের উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন যে প্রতিবাদের ভাষায় কাজী নজরুল ইসলাম শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন, সেই প্রতিবাদের ভাষা আমরা রপ্ত করে আমরা গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে লড়াই তা অব্যাহত রাখছে। জাতীয়তাবাদী দলের এই সিনিয়র নেতা বলেন, আমরা যখন কারাগারে যাই তখন আমাদের বিচার হয়, তখন আমরা নজরুলকে স্মরণ করি, কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি বলেই আমাদের সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন নজরুল এই উপমহাদেশের প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তার কবিতা, গান এবং তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করেছে। শত নিপীড়ন, নির্যাতন ভোগ করে আজকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবাদ করতে এগিয়ে যেতে যতদিন নজরুল নির্বাক হননি, ততদিন তিনি নির্যাতন, নিপীড়ন সহ্য করে নিপীড়িত মানুষের পক্ষে লিখে গেছেন। নজরুল সবসময় প্রাসঙ্গিক, তিনি আজও আমাদের উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করব কবির পথ ধরেই এদেশে গণতন্ত্র, রাষ্ট্রের বহুমাত্রিক বৈশিষ্ট্য ও মত প্রকাশের স্বাধীনতা সহ কথা বলার স্বাধীনতা সবকিছু নিশ্চিত করতে পারব। সেই জায়গায় প্রবল প্রেরণা হিসেবে কাজ করবে কাজী নজরুল ইসলাম। জনস্বার্থে ও জাতীয় স্বার্থে দুর্বৃত্তদের শায়েস্তা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর কোনো এজেন্ডা তাদের নেই। আজ শনিবার সকাল 7:30টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রকাশ্য দিবালোকে পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, আনসারদের পিটিয়ে হত্যা, সাংবাদিক নির্যাতন, দেশে এসবের সঙ্গে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, তারা হচ্ছে দুর্বৃত্ত। জনস্বার্থে ও জাতীয় স্বার্থে এই দুর্বৃত্তদের শায়েস্তা করতেই হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলের নেতা কর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত অগ্নিসন্ত্রাস, খুন, অস্ত্র ব্যবসা করে অপরাধের মানদণ্ড বিবেচনায় সেই অপরাধীদের জেল হয়, মামলা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে